এবার আর আমার এই বাক্সের কোনো দরকার নেই, কারণ এই পরিতারার চাবি আমাকে পরিতারার কাছে পৌঁছবে। এই বালবীর আমার পিছু করতে করতে এখানেও পৌঁছে গেছে। যদি আমাকে পরিতারা হাসিল করতে হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একে আটকাতে হবে। আর বালবীরের শক্তি হল ওর জাদুর শক্তি, আমাকে ওর থেকে ওর জাদু শক্তি চুরি করতে হবে। যাও গিয়ে লেখো যে বালবীরের জাদু এখানে যেন না চলে। বালবীর, যদি সাহস থাকে তো আটকে নাও আমাকে পরিতারা হাসিল করার থেকে। তুমি আমার থেকে বেঁচে পরিতারা অব্দি যেতে পারবে না মুগ্যাম্মু গোম্যাঙ্গো। আরে আমি উঠতে পারছি না কেন? যদি আমি উঠতে না পারি তাহলে আমি তোমাকেও আগে যেতে দেব না। হে বিদ্যুৎ পরী, আজ নিজের সব শক্তি উজাড় করো আর মুগ্যাম্মু গোম্যাঙ্গোকে এগিয়ে যাওয়ার থেকে আটকাও। গতবার এই বাক্সর ভেতর থেকে জোনাকি বেরিয়েছিল, যারা আমাকে পরিতারা অব্দি যাওয়ার জন্য অনেক সাহায্য করেছিল। এবার আমি এই জোনাকিগুলোর ওড়ার শক্তির দ্বারা মুগ্যাম্মু গোম্যাঙ্গোর পিছু নিতে পারি। পরিতারাকে পাওয়ার আমার এতদিনের অপেক্ষা বেশ কিছু সময়ের পরেই সমাপ্ত হবে। এখানে তো রাস্তা বন্ধ, কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। কোনো ব্যাপার না, এবার দেখা যাবে। হে জাদুময় চাবি, পরিতারার রাস্তাতে পড়েছে যে অন্ধকার, নিজের জাদু শক্তির দ্বারা এতে আলো ফেল, আর পরিতারার রাস্তাতে ভেঙে দে সব ঢাল।
ওই যে আমার লক্ষ্য, যেখানে পৌঁছে আমার স্বপ্ন পূরণ হবে। এটা তো বিষাক্ত নদী। ভালো হয়েছে আমি যাওয়ার আগে ওই পাথরটা চলে গেছে, নইলে কোনো ব্যাপার না। আমার এই জাদুময় চাবি দ্বারা আমি এই বিষাক্ত নদীটা পার করব। এই জাদুময় চাবি পরিধারার রাস্তাতে পড়েছে যে অন্ধকার, নিজের জাদু শক্তির দ্বারা করিয়ে দে এই বিষাক্ত নদী পার। এই দ্বার বন্ধ হওয়ার আগে আমাকে এর ওপারে যেতে হবে, না হলে আমি মোগ্যাম্বো গোম্যাঙ্গোকে পরিতারা পাওয়ার থেকে আটকাতে পারবো না। কি হলো বালবীর, দাঁড়িয়ে গেলে কেন? পার করো এই বিষাক্ত নদী আর ধরো আমাকে। মোগ্যাম্বো গোম্যাঙ্গো, আমি তোমাকে পরিতারা অব্দে পৌঁছতে দেব না। হুঁ। আরে আমি উঠতে কেন পারছি না? বালবীর আর পরিদের আটকানোর সব চেষ্টার পরেও আমি তোমার কাছে পৌঁছে গেছি পরিতারা। আজ প্রথমবার সততা ও ভালোর প্রতীক হবে অসতের মাথার মুকুট। আজ হবে অসতের জিত। আমি পড়তে পড়তে বেঁচে গেছি, কিন্তু এর থেকে আমি বিষাক্ত নদী পার হওয়ার একটা উপায় পেয়ে গেছি। এইবার তুমি আমার হাত থেকে আর বাঁচবে না মোগ্যাম্বো গোম্যাঙ্গো। এবার আমি এই নমনীয় গাছের এই অংশের সাহায্যে বিষাক্ত নদী পার হব। এরপরে তুমি আর কখনো পরিতারা নিজের হাতে পেতে পারবে না মোগ্যাম্বো গোম্যাঙ্গো।
সত্যি বালবীর, তোমার কাছে শক্তি ও বুদ্ধি দুটোই আছে, কিন্তু আফসোস আজকের পরে এই দুটো তোমার কোনো কাজেই লাগবে না। ম্যাঙ্গো, পরিতারাকে ছোঁয়ার চেষ্টা অবধি করবে না, না হলে পরিতারার মধ্যে যে সুপ্ত শক্তি আছে তার দ্বারা তুমি ভস্ম হয়ে যাবে। মোগ্যাম্বো ম্যাঙ্গো কোনো বাচ্চা নয় যে তোমার গল্প শুনে ভয় পেয়ে যাবে বালবীর। যতক্ষণ আমার কাছে এই পরিতারার জাদুময় চাবি আছে ততক্ষণ পরিতারা আমাকে ভস্ম করতে পারবে না, বরং মহান মোগ্যাম্বো ম্যাঙ্গোর সাথে ভালোই করবে। ওর শক্তি হবে এমন শক্তি যা দ্বারা আমি 3টি লোকের রাজত্ব করব, সততা ও ভালোর বিনাশ করব। যদি আমাকে মোগ্যাম্বো ম্যাঙ্গোকে থামাতে হয় তাহলে আমাকে যে করেই হোক ওই চাবি ওর থেকে নিতেই হবে। লোহাকে তো লোহাই কাটে। আরে হ্যাঁ, এই পরিতারার চাবি তো লোহার দ্বারাই তৈরি, আর আমি এটাকে রানীপরীর বিশেষ শক্তির দ্বারা নিজের দিকে আকৃষ্ট করতে পারি, কারণ আমার সেই বিশেষ শক্তি আমার জাদুদণ্ডে নেই, বরং নিজের মধ্যে আছে। এটা কি হচ্ছে? এই বালবীরের জাদু আমার উপরে কি করে চলছে? বালবীর বন্ধ করো, বালবীর বন্ধ করো, আমি ভস্ম হয়ে যাব। বালবীর চাবি দাও আমাকে। অসৎ যত ইচ্ছা শক্তি লাগাক না কেন, যত ইচ্ছা রূপ নিক না কেন, কিন্তু আমি থাকতে সততা এবং আদর্শ কখনো হারেনি আর কখনো হারবেও না। আরে থামো ডুবাডু ব্যাগ, নিচে নেমে এসো। হ্যাঁ, এই নাও মা, পরিতারার সেই জাদু চাবি। ধন্যবাদ বালবীর। আজ শুধু তোমার কারণেই এই পরিতারা অশুভ শক্তির হাতে যেতে যেতে রক্ষা পেল। আপনি একদম ঠিক বলেছেন কেশপুরী। বালবীর, আজ তোমার জন্য আরো একবার খারাপ শক্তি পালাতে বাধ্য হলো। হ্যাঁ বালবীর, আজ তোমার জন্য সত্যের মুকুট আরো উঁচু হয়ে গেল।
আর আরো একবার তুমি আজকে প্রমাণ করে দিলে যে তুমি শক্তি আর বুদ্ধি দুটোতেই সর্বশ্রেষ্ঠ। বালবীর, আমরা এবার শুধুমাত্র তোমাকে ধন্যবাদই দেব না, বরং তোমার জন্য এই পরিলোকে আমরা একটা দারুণ উৎসব করব। আরে আপনারা থামুন, সেটা তো হবেই, কিন্তু মা আমি এটার আগে মানব আর মেহেরকে নির্দোষ প্রমাণিত করতে চাই, যাতে ওর পরিবারের লোক ওকে ভুল না বোঝে। হ্যাঁ বালবীর, এটা খুবই ভালো হবে। ঠিক আছে মা। মহেশ, আমার জবাব চাই। উত্তর নিয়ে আসছি বাবা। আমার বাচ্চাদের থেকে জবাব চাই। বাচ্চাদের থেকেই উত্তর নিয়ে আসছি বাবা। কিন্তু বাবা, প্রশ্নটা কি? ওদের কাছে খামের মধ্যে টাকা এলো কিভাবে? এক্ষুনি। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কোথায় গেলে? দাদুকে গিয়ে উত্তর দাও। কিন্তু বাবা, প্রশ্নটা কি? খামের মধ্যে টাকা এলো কোথা থেকে? এবার এই এক মিনিট মহেশ, এক মিনিট। আমি কথা বলছি। মানব মেহের, দেখো বাবা, একদম ভয় পেও না, হ্যাঁ? যাই সত্যি হোক বলে দাও। যদি তোমরা কোনো দোষ করে থাকো বলে দাও, কিন্তু সত্যি বলো যে এই খামটাতে এতগুলো খাম আসছে কোথা থেকে? জাদুর দ্বারা। বালবীর, যেমন ভাবে মানব মেহের ওই চিঠি জাদুর দ্বারা এনেছিল। বাবা, তুমি সবসময় তো সত্যের সাথে থাকো, আজ এই বাচ্চাদের সঙ্গ কি করে দিচ্ছ? কারণ এরা সত্যি বলছে দাদু, সত্যি এটা কেরামতি কোট, যার সাহায্যে এরা দুজন আপনার সাহায্যের জন্য এইসব এনেছে। কিন্তু যখন এরা সেই কেরামতি কোট আপনাদের দেখালো, তখন সেটা নকল ছিল, আর এই জন্যই এরা সৎ হওয়া সত্ত্বেও অসৎ প্রমাণিত হয়েছিল। আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি। বাবারা, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমরা তোমাদের বিশ্বাস করিনি। না মা, না দাদু, না বাবা, ভুলটা তো আমারই। মেহের আমাকে বারবার বলেছিল যেমন এই কোটটার ব্যাপারে বাবা, মা, দাদু, ঠাকুমা সবাইকে বলে দিতে, কিন্তু আমি কোনো ব্যাপার না বাবা। আর এমনিতেও তোমরা ক্ষমা চেয়ে নয়, আমাদের ভালোবাসতে দেখতেই আমাদের ভালো লাগে।